এন্টারটেনমেন্ট দরকার, কিন্তু আমরা কিসের বিনিময়ে সেই মজা নিচ্ছি? আমরা সবাই ক্লান্ত থাকি, সারাদিন পর একটু রিল্যাক্স, একটু হাসি, একটু মজা, এটুকু চাওয়াটা দোষের কিছু না। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন সেই একটু মজা বদলে যায় ব্রেইন রটে। আজকে একটা ছোট্ট ছেলে ক্লাস 6-7 পড়ে এমন, সে ফ্রি সময়ে কি দেখছে? ফেসবুকে ভাইরাল ভিডিও, টিকটকে অর্ধনগ্ন ডান্স, নানা রকম লাইভ স্ট্রিম যেখানে মানুষ চিৎকার করে, মারামারি করে আর অশ্লীল কথা বলে। দুঃখজনক হলেও সত্য, শুধু ছোটরাই না, আমাদের দেশে অ্যাডাল্ট অডিয়েন্স যারা, তারাও এখন এসবের ভক্ত। আজকে একজন বাবা, চাচা, খালা এরা বাসা আসলে কি আলোচনা করে? কোন টিকটকারের বিয়ে হয় নাই, ডিভোর্স হয়ে গেছে, অমুক ইনস্টাগ্রামার কি হেয়ার কাট করলো, এরকম গসিপ এখন নিউজ হেডলাইন হয়ে যায়। যখন দেশে শিক্ষিত লোকজন, অভিভাবকরা এইসব বিষয়ে ব্যস্ত থাকে, তখন আমরা আসলে দোষটা কাদের দিব? আপনি কি জানেন মানুষ প্রতিদিন 4 থেকে 6 ঘন্টা ফোন ঘাটে? এখন আমি এটা বলছি না যে তুমি 4-5 ঘন্টা বসে বসে শিক্ষণীয় পডকাস্ট দেখবা অথবা কিভাবে অনলাইনে ইনকাম করতে হয় এইসব ভিডিও দেখো। নিজেকে এন্টারটেইন করার জন্য আপনি এখন একটা থ্রিলার কোয়ালিটিফুল মুভি দেখতে পারেন, অথবা বসে বসে টিকটকে এফোর্টলেস র্যান্ডম রিলস দেখতে পারেন। আমরা ছোটবেলায় কি করতাম দেখেন, সবাটা জানি না, কিন্তু আমি ফোন অথবা ইন্টারনেটের অ্যাক্সেস পেলে আমার প্রিয় মুভিগুলো দেখতাম অথবা ডোরেমন দেখতাম, যেটা অফকোর্স ভালো, কারণ এইরকম টিভি শো অথবা মুভি আমাদের সাবকনশিয়াসলি অনেক কিছু শেখায়। অন্যদিকে এখন টিনেজার বলেন, বাচ্চারা বলেন, এরা শুধু ব্রেইনলেস, সেন্সলেস, কনটেক্সট ছাড়া ফালতু কন্টেন্ট দেখছে। কিন্তু এখন যারা প্রতিদিন 100টা ইউজলেস রিলস দেখে, তারা ধীরে ধীরে অ্যাটেনশন স্প্যান হারিয়ে ফেলে। তাদের ব্রেইন শুধু ইনস্ট্যান্ট প্লেজার চায়, অথবা বলেন সস্তা ডোপামিন চায়। দীর্ঘমেয়াদে কিছু ভাবার ক্ষমতা হারিয়ে ফেলছে। বিশ্ব এখন নলেজে এগিয়ে, আর আমরা নাচে গানে, যেটা অফকোর্স খারাপ না, কিন্তু নলেজে পিছিয়ে থাকার কারণে ভালো না। আজকে পাকিস্তান, চায়না, এমনকি আফ্রিকার কিছু দেশেও অনেকেই অনলাইন প্ল্যাটফর্মে জ্ঞানভিত্তিক ভিডিও দেখে, শেখে এবং শেয়ার করে। কিন্তু বাংলাদেশে কেউ যদি কোডিং শেখে তাকে বলে বোরিং, কেউ যদি বই পড়ে তাকে বলে নার্ড, আর কেউ যদি টিকটকে জাস্ট ফালতু ভিডিও বানায়, জাস্ট ফালতু র্যান্ডম এফোর্টলেস ভিডিও বানায়, তাকে বলে স্টার। আমরা এমন একটা কালচারে যাচ্ছি যেখানে জ্ঞান হেরে যায় আর অশ্লীলতা উৎসাহ পায়। দেশের ভবিষ্যৎ কোথায়? তুমি চিন্তা করো, একটা দেশের 70% মানুষ যদি 3-4 ঘন্টা ব্রেইনলেস কন্টেন্ট দেখে, তাহলে 10 বছর পর সেই দেশের ইয়াং জেনারেশন কি তৈরি হবে? এইভাবে আমরা জাপান, সিঙ্গাপুর বা ইউরোপের সাথে কম্পিট করা তো দূরের কথা, আমরা তাদের কাছাকাছিও যেতে পারবো না। আমাদের তো এখন বেসিক এডুকেশন অনেক পিছিয়ে, তার উপর আমরা এন্টারটেনমেন্ট পারপাসে মানুষের দিক থেকেও পিছিয়ে যাচ্ছি। তাহলে বাংলাদেশ কখনই উন্নত দেশে পরিণত হতে পারবে না যদি এমন চলতে থাকে। সমাধান কি? আমি জানি সবকিছু একদিনে হবে না, কিন্তু আমাদের নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমি প্রতিদিন আমার ব্রেইনকে কি খাওয়াচ্ছি? এন্টারটেনমেন্ট দরকার, কিন্তু ভালো ডকুমেন্টারি, ভালো মুভি, ভালো টিভি শো, ভালো কনভারসেশন, ভালো অ্যানালাইসিস, এইগুলো একই রকম মজার হতে পারে। শুধু অভ্যাসের ব্যাপার। তুমি যদি আজ একটা ভালো ভিডিও দেখো, কালকে হয়তো তুমি আর সেই ব্রেইন রট কন্টেন্ট দেখতে চাবে না। এইভাবে একটা সমাজ ধ্বংস হয়ে যায় ধীরে ধীরে, বিনা শব্দে। বাইরে থেকে মনে হবে সব ঠিক আছে, কিন্তু ভেতরটা আস্তে আস্তে পচে যাচ্ছে। তুমি কি দেখো সেটা ঠিক করে তোমার ভবিষ্যৎ কি হবে। তুমি যদি মজা নামে ব্রেইন রট ঢোকাও ব্রেইনে, তাহলে একদিন সেই ব্রেইন আর কন্ট্রোলে থাকবে না। বিকজ রিয়েল ইনফ্লুয়েন্স ডাজন্ট কাম ফ্রম গোয়িং ভাইরাল, ইট কামস ফ্রম থিঙ্কিং ডিফারেন্ট। এই ছিল আজকের ভিডিও। আমি সাহিব তাজির। যদি এরকম কন্টেন্ট আরো পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।